মেকআপের সময় অনেক দামি দামি ময়েশ্চারাইজার মাখার সামর্থ্য অনেকের থাকে না, কিন্তু আজকে মাত্র 20 টাকায় আমি একটা ময়েশ্চারাইজার দেখাবো, সেটা এই গরমে মেকআপ হবে অনেক লং লাস্টিং। আর এই ময়েশ্চারাইজারটা আমারই এক্সপেরিমেন্ট করা একটা ময়েশ্চারাইজার। এর আগে কেউ এই ধরনের ময়েশ্চারাইজার দেখিয়েছে বলে আমার মনে হয় না। যদি কারোর কাছ থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, হয়তো আমার নাও জানা থাকতে পারে, তাহলে আমারও খুব ভালো লাগবে। এছাড়াও এই ভিডিওতে একটা হ্যাক দেখাবো যেটা মেকআপ করার আগে এই গরমে স্কিনকে কিভাবে হাইড্রেট করবে। আবার এটাও দেখাবো এই গরমে কনসিলারকে কিভাবে ব্যবহার করলে লং লাস্টিং হবে, মেকআপ ফেটে যাবে না, সবকিছুই দেখাবো। মেকআপ করার আগে স্কিনকে হাইড্রেট করে রাখার জন্য এখানে বিট মেখেছিলাম গোটা মুখে, কারণ বিট আমাদের স্কিনকে অনেকক্ষণ ধরে হাইড্রেট করে রাখে। আর আমি এখানে কাঁচা বিটটাই ইউজ করেছিলাম। তোমরা যদি এখন কাঁচা বিট না পাও তাহলে যে কোনো ডাস্ট বিটও ইউজ করতে পারো। প্রথমেই তোমাদেরকে বললাম মাত্র 20 টাকায় ময়েশ্চারাইজার করে দেখাবো। এখানে তার জন্য নিয়ে নিলাম হিমালয়ার টোনার আর তার সাথে উইস কেয়ারের গ্লিসারিনটা মাত্র 2 থেকে 3 ফোঁটা নিয়েছি, আর টোনারটা নিয়েছি 5 থেকে 6 ফোঁটা। দুটোকে খুব ভালো করে মিশিয়ে ত্বকের ভিতরে খুব চেপে চেপে ময়েশ্চারাইজারটাকে প্রবেশ করাতে হবে। তোমরা ভালো মতোই জানো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা স্কিনে মাখবো আর কিছুক্ষণের জন্য ওয়েট করব। তার মাঝখানে আমি আইব্রোটা করে নিলাম। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম মাত্র 20 টাকায় ময়েশ্চারাইজার দেখাবো। তোমরা যে কোনো ওষুধ দোকান থেকে মাত্র 20 টাকাতেই গ্লিসারিন পেয়ে যাবে। তোমাদের কাছে একটাই অনুরোধ রাখলাম, তোমরা এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও, কেন কি এই ময়েশ্চারাইজারটা মেখে তোমরা কতটা সফল হলে সেটা জানার ইচ্ছে আমার রইল। ময়েশ্চারাইজার মাখার পরে আমি ইনসাইটের একটা প্রাইমার এখানে লাগিয়ে নিলাম, তারপরে আই মেকআপটা করে নিলাম। এরপরে দেখাই যে কোনো ওয়াটারপ্রুফ কনসিলার তোমরা কিভাবে ব্যবহার করলে লং লাস্টিং হবে আর মেকআপটা ফেটেও যাবে না। এখানে দেখতে পাচ্ছ আমার কপালে বেশ কালো একটা দাগ পড়ে গেছে, আর থুতনির এই জায়গাটাতেও কালো দাগ আছে। তাই আমি আমার স্কিন টোন থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার নিয়ে লাগাচ্ছি, কিন্তু লাগানোর নিয়মটাই তোমরা এখানে দেখো। কনসিলারটা হাতে নিয়েই মুখে লাগাবে না, কনসিলারটাকে নিয়ে আঙুলের সাহায্যে আমি একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, মানে ওখানে এই ক্রিমটাকে একটু মাসাজের মতো মাসাজ করে নিয়ে মুখে লাগাচ্ছি। কেন কি যে কোনো ওয়াটারপ্রুফ কনসিলার ভীষণ ড্রাই ফর্মুলাতে হয়, ডিরেক্ট নিয়ে ডিরেক্ট মুখে লাগালে আমাদের মেকআপ ব্লেন্ড হবে না আর ফেটে যাওয়ার চান্সও থাকবে। আর যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপ যখন মাখবে তখন কিন্তু একটু ড্রাই ড্রাই ফিল হবে, তাহলে ওটাকে ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আমাদের ব্লেন্ডিং প্রসেসটা যদি স্মুথ হয় তাহলে মেকআপ কিন্তু অনেক লং লাস্টিং হয়ে থাকে। প্রথমে একটা কথা বলা হয়নি, সেটা হলো তোমরা মেকআপ করার আগে বরফ মাখতে পারো গোটা মুখে, কিন্তু বরফটা কখনোই ডিরেক্ট মুখে ঘষে ঘষে লাগাবে না, কোনো একটা টাওয়াল বা টিস্যুর মধ্যে করে নিয়ে বরফটা লাগিও। এই গরমে মেকআপ লং লাস্টিং হওয়ার একটা বড় ভূমিকা পালন করে সেটিং স্প্রে। তাই এখানে তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ অথবা ম্যাট সেটিং স্প্রে এখানে ব্যবহার করতে পারো। এবার তোমাদেরকে বলি আমি যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করে কতক্ষণ স্টে করেছিলাম। আমি প্রায় রাত 12টা অবধি ছিলাম, মেকআপ ঠিকঠাকই ছিল। এই ময়েশ্চারাইজারটা শুধু এইবারে এক্সপেরিমেন্ট করিনি, এর আগেও আমি অনেকবার এক্সপেরিমেন্ট করেছি, তারপরে এসে তোমাদেরকে জানালাম। এর মাঝে তোমাদের আরো একটা কথা বলে রাখি, অনেকেই জানো না হয়তো আমার বুটিক আছে, তো এই শাড়িটা আমারই বুটিকের শাড়ি। এই শাড়িটা বুক করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক গুলো দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও, কেন কি আমাদের বুটিকে এখন সেল চলছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা একটু যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক করো। নেক্সট ভিডিও কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।